হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আমরা বুঝতেই পারতেছি আজকে হচ্ছে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর ইসলাম ও নৈতিক শিক্ষা কোশ্চেন নিয়ে কথা বলবো। তোমরা ইতিমধ্যে দেখেছো তোমাদের কোশ্চেন প্রকাশ হয়ে আছে। তো আমরা এটার আজকে কোশ্চেন প্লাস হচ্ছে সলিউশন দুইটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো দেখো, আমরা সাথে সাথে কোশ্চেনটা বলবো এবং এর সাথে সাথে উত্তরটাও বলে দিব। আচ্ছা, আমাদের কোশ্চেনে কি বলছে স্যার? আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কোশ্চেনে যেটা বলছে। দেখো, আচ্ছা, আমাদের প্রকল্পের নাম কি? ইসলামের উপর বিশ্বাস স্থাপন এবং প্রয়োগের মাধ্যমে জীবন পরিচালনা করা, যেটা আসলে মিনিং করতেছে। আচ্ছা দেখো, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রায়োগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নাম হলো আকাইদ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্রায়োগিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করা হয়। শিক্ষক তোমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে যাবেন। তোমরা হয়তো কিছু কাজ করবে, বন্ধুরা মিলে নিজেরা কি জানো তা আলোচনা করবে। আর এইসব কাজ করতে করতে তোমরা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে। এখানে একটা ব্যাপার জেনে রাখো, তুমি হয়তো ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অনেক কিছু আগে থেকে জানো, সেই বিষয়গুলো তুমি বন্ধুদের জানাতে পারো। আচ্ছা, এখানে আমাদের কাজের ধারাবাহিকতা যদি আমরা দেখি, এরকম আমাদের কয়টা কাজ দেওয়া আছে স্যার? এরকম আমাদের হচ্ছে 10টা কাজ দেওয়া আছে। তো আমরা একদম শুরুর দিক থেকে একটা একটা কোশ্চেন আলোচনা করবো এবং এটার সলিউশন নিয়ে আমরা কথা বলবো। কাজ ওয়ানে আমাদের কি বলছে? আকাশ সম্পর্কে তোমার নিজের ধারণা এবং তা বাস্তব জীবনে প্রয়োগের চিন্তাধারা ব্যাখ্যা করো। অর্থাৎ আকাশ সম্পর্কে তোমার নিজের কি ধারণা আছে এবং বাস্তব জীবনে তার প্রয়োগের চিন্তা ধারণা সম্পর্কে তুমি ব্যাখ্যা করতে পারো। তো আকাশ সম্পর্কে আমরা ধারণা তা আসলে আমাদের কি আছে সেটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো, এই যে দেখো, আমাদের যে প্রথম কোশ্চেনটা দেওয়া ছিল, প্রথম কোশ্চেন এটা দেওয়া ছিল না যে আকাশ সম্পর্কে তোমার নিজের ধারণাটা ব্যক্ত করতে বলছে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আকাইদ মানে কি স্যার, আমি যদি বলি, দেখো স্যার, আকাইদ মানে কি? আমরা শুরুতে কি লিখবো স্যার? লিখবো হচ্ছে আকাইদ। আকাইদ হলো আকাইদ হলো ইসলাম বিশ্বাস এবং ধর্মতত্ত্বের একটি মৌলিক অংশ, যা মুসলিমদের বিশ্বাসের মূল বিষয় সংজ্ঞায়িত করে। আকাইদ আরবি শব্দ এর আকিদা থেকে উদ্ভূত। এর অর্থ হলো বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস। আকাইদ মূলত তিনটি প্রধান বিষয় কেন্দ্রীভূত করে। ডিজিটাল মার্কেটিং ব্যবসার মূল ঝুঁকি হলো প্রযুক্তিগত পরিবর্তনের দ্রুত পরিবর্তন। আচ্ছা, প্রতিদিন এখানে নতুন প্রযুক্তি ও তার প্রভাব উপলব্ধ হওয়া। এই সামগ্রিক ঝুঁকি মোকাবেলার সাথে সাথে আমি প্রতিষ্ঠান রক্ষা করার জন্য প্রস্তুত এবং এটি সঠিক পরিচালনায় হোল্ডিং প্রযুক্তি একটি ব্যবসায়িক অবজ্ঞায় প্রাথমিক হিসেবে আমার জন্য এটি আকর্ষণীয় বিকল্প হিসেবে মনে হয়। আমি ডিজিটাল মার্কেটিং এর ব্যবসা শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং তা পরিচালনায় সম্পূর্ণ গভীরভাবে প্রতিষ্ঠান করার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ তুমি একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছ আর কি। আচ্ছা, এবার ধাপ এর পরবর্তী ধাপে আসি, অর্থাৎ ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। প্রত্যাশা, আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করার মাধ্যমে প্রথমে স্থানীয় বা ছেলেমেয়েরা বা নতুন ব্যবসায়ীদের জন্য একটা কার্যকরী ও দামি বিকল্প প্রদান করার প্রত্যাশা করি। আমি একটি সুসংগত স্থায়ী ব্যবসা গঠনের প্রত্যাশা করি। লোকসময় প্রয়োজন মোতাবেক প্রচুর মার্কেটিং ও বিপণন প্রদান করবে। আমি অতিরিক্ত ভালো কাজ করার সুযোগ এবং নিরাপত্তার সঙ্গে এই ব্যবসার দ্বারা আমার পরিবারকে সমর্থন করতে পারব। আচ্ছা, এরপর যদি আমরা বলি, দেখো, যে প্রযুক্তিগত ব্যবহার এবং তার প্রভাব। ডিজিটাল মার্কেটিং ব্যবসা নতুন প্রযুক্তি এবং প্রচার পদ্ধতি ব্যবহার করা হতে পারে, যেমন ডেটা অ্যানালাইটিক্স ও মেশিন লার্নিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। গ্রাহকের চাহিদার ভিত্তিতে প্রতিটি মার্কেটিং ক্যাম্পেইনের প্রভাবকারিতা বৃদ্ধি করতে
ডেটা অ্যানালিস্টিক মেশিন লার্নিং এর ব্যবহার করা যেতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থাৎ তুমি তোমার টার্গেটিং এবং রিটার্গেটিং পরিচালনার জন্য সুসংগত টুলস ব্যবহার করা। তারপর কাজ হচ্ছে সঠিক নীতি ও মূল্যবান বিষয়বস্তু পরিচালনার জন্য নতুন কন্টেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করা। এই প্রযুক্তিগুলো ব্যবসায়ের দ্রুত এবং কার্যকর প্রভাব ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে, প্রবর্তনে সাহায্য করতে পারে এবং আমার ব্যবসার দায়িত্বকে প্রভাবিত করতে পারে প্রাথমিকভাবে। ব্যবসার টেকসই এবং উদ্ভাবনী কেন? আচ্ছা, তার গুণাবলী ইসলামের ব্যবসা টেকসই এবং উদ্ভাবনীমূলক হিসেবে মনে করা যেতে পারে, কারণ ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে, আধুনিক বিপণন পদ্ধতির সুযোগ রয়েছে, উচ্চ লাভের আশা করা যেতে পারে। ব্যবসার উন্নতির সম্ভাবনা কি ছিল স্যার? ডিজিটাল মার্কেটিং এমন একটি দ্রুত পরিবর্তনশীল ও সুযোগপূর্ণ ব্যবসা যা প্রযুক্তিগত ব্যবসার চাহিদা অনুযায়ী প্রসারিত হতে পারে। নতুন প্রযুক্তিগত উপায়ে মার্কেটিং এর বিপণনের পদ্ধতি ব্যবহার করে একটি স্বল্প সময়ে গ্রাহকদের প্রভাবশালী প্রতিক্রিয়া অর্জন করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং ব্যবসার মাধ্যমে নিশ্চিত সুযোগের সাথে সাথে বেশি লাভ উপার্জন করা সম্ভব। আচরণে আমাদের প্রতিফলন। তারপর হচ্ছে ব্যবসার জন্য আর্থিক বিশ্লেষণ। এই ভাবটা আমি একটু এক্সপ্লেইন করি। মূলধনের একজন মুসলমানকে তার দৈনন্দিন জীবনে ইসলামের নীতিমালা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করার জন্য প্রাথমিকভাবে লাগতে পারে প্রযুক্তি পরিকল্পনার জন্য প্রযুক্তিগত সরঞ্জাম, কার্যালয় ভাড়া গ্রহণ করা। এছাড়াও প্রয়োজন হলে মার্কেটিং এবং সেবা প্রতিষ্ঠানের উপর বিনিয়োগ করা হতে পারে। এই সমস্যা সমাধানের মাধ্যমে আমি প্রথমে প্রযুক্তিগত প্রকল্পের জন্য প্রাথমিক মূলধন সংগ্রহ করতে পারি। তারপর হচ্ছে মূলধন সংগ্রহ করতে আমি একই সাথে ব্যবসায়িক ঋণ পাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, যেখানে ব্যবসা প্রকল্পের উপযুক্ত পরিমাণ মূলধন পাওয়া যাবে। ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা, আয়ের উন্নতির প্রাক্কলন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আমি প্রাথমিকভাবে স্থানীয় বা ছেলেমেয়েরা নতুন ব্যবসার জন্য মার্কেটিং প্রদান করব। এছাড়াও আমি বিভিন্ন প্রকল্পে প্রযুক্তিগত মার্কেটিং ও বিপণন সেবা প্রদান করতে পারি, যা লোকসমূহের চাহিদা মোতাবেক প্রচুর মার্কেটিং প্রসারিত হতে পারে। মৌলিক বিষয়গুলো একটা তালিকা তৈরি করা এবং আসল ব্যয়ের প্রাক্কলন। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মৌলিক ব্যয়ের মধ্যে কার্যালয় ভাড়া, তোমরা মূল থিমটা কি লিখবা সেটা দেখাও। কার্যালয় ভাড়া, প্রযুক্তিগত সরঞ্জামের মূল্য, ওয়েবসাইটের উন্নতি, প্রচারের ব্যয় রয়েছে। আমি এই সমস্যা সমাধানের মাধ্যমে ব্যবসা প্রচলন করার জন্য প্রাথমিক ব্যয় প্রাক্কলন করেছি। আচ্ছা, এগুলো হয়তো পাঁচটা। এবার ধাপ, এই ধাপটা আমরা এক্সপ্লেইন করি। বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। যে ইমানের লক্ষ্য আছে দেখি, ইমানের সাক্ষ্য, শাহাদা। বিপণন কৌশল, এটি হলো ইসলামের প্রথম ডিজিটাল ও বিপণন কৌশল। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টুইটারের মাধ্যমে লক্ষ্য। আচ্ছা, আমাদের কাঙ্ক্ষিত যে গ্রাহকরা আছে আমরা তাদেরকে টার্গেট করতে পারি। তারপর কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স তৈরি করে গ্রাহকদের কাছে মূল্যবান বচন প্রদান করা। ইমেল মার্কেটিং, নিয়মিত নিউজলেটার ও প্রচার ইমেল পাঠিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ রাখা। বিশেষ বিপণন আইডিয়া, রেফারেন্স প্রোগ্রাম, বর্তমান গ্রাহকদের মাধ্যমে নতুন গ্রাহক আনতে উৎসাহিত করা। রেফারেন্স অর্থাৎ একজনের মাধ্যমে আরেকজন আসবে, যেটা আর কি, যেমন বিশেষ ছাড় বা বোনাস প্রদান করা। ওয়েবিনার ও ওয়ার্কশপ, ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ওয়েবিনার ও ওয়ার্কশপ আয়োজন করে ব্যবসায়িক গুণাবলী প্রযুক্তি শেখানো। গ্রাহক সেবা পরিকল্পনা, গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা। উপবাস থাকা। আমরা 24/7 সাপোর্ট, আমরা চ্যাটবট ও লাইভ চ্যাটের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করতে পারি। তারপর পার্সোনালাইজ সেবা, প্রতিটি গ্রাহকদের জন্য কাস্টমাইজ মার্কেটিং পরিকল্পনা করা। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, গ্রাহকদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করা। গ্রাহকদের প্রতিক্রিয়া মোকাবেলা কৌশল। আচ্ছা, ফিডব্যাক সংগ্রহ, অর্থাৎ তুমি তোমার ফিডব্যাক সংগ্রহ করে দিবা, এটা আপনি ভালো হচ্ছে কিনা বা খারাপ হচ্ছে কিনা বা এটা কি উন্নয়ন করা দরকার। ফিডব্যাক সংগ্রহটা আমি বলি, নিয়মিত গ্রাহক ফিডব্যাক সংগ্রহণ করে তা বিশ্লেষণ করা এবং উন্নয়নের জন্য কি করা, পদক্ষেপ নেওয়া। ব্যবসার সমস্যা সমাধান, তোমার যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে হচ্ছে এই করতে পারি, বলো প্রবলেমটা কিভাবে সমস্যা, অর্থাৎ এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায়, এরকম একটা তোমার হচ্ছে টিম গঠন করা যেতে পারে। আমরা বিশেষ দল গঠন করে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সমস্যা সমাধান করা, গ্রাহকদের প্রযুক্তি ও সেবা ব্যবহার করে কি করা, প্রশিক্ষণ প্রদান করা। আচ্ছা, প্রযুক্তিগত সহায়তা থেকে শুরু করে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, বিষয়গুলো নিয়ে আলোচনা। সুবিধার ব্যবহার যদি বলি, গ্রাহকদের তথ্য সংগ্রহ, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সেবা প্রদান সহজতর করা। ডিসকাস করবা, কিন্তু তারপর হচ্ছে ব্যবহার
খাতা আবার সেলসফোর্স এককভাবে বা লিখতে হবে হচ্ছে এই বিষয়গুলো হাসক্রোডের আগের মতো বিষয়গুলাই জাস্ট সিআরএম তুমি সিস্টেম যদি ব্যবহার বইগুলো করে দেখে গ্রাহকদের তথ্য তাইলে সংগ্রহ হয়ে ও যাবে। বিশ্লেষণ করা আচ্ছা, তারপর এবং আমরা একটু দেখার চেষ্টা করি। পার্সোনালাইজ এরপর সেবা বলছে প্রদান ৫ করে। নম্বরে কি বলছে? চ্যাটবট ও এআই যেভাবে সুবিধা জাকাত প্রদান করলে 24 বর্তমান ডিভাইডেড সমাজে বাই 7 সাপোর্ট দারিদ্র্য দূরীকরণ প্রতিক্রিয়া হবে এবং তা সাধারণ আলোচনা করা হলো। অর্থাৎ সমস্যার জাকাত সমাধান প্রদান প্রদান করতে হবে যাতে কি এর হয়? ব্যবহার যদি করি, দারিদ্রতা দূরীকরণ গ্রাহকদের হয়, সাধারণ দারিদ্রতা প্রশ্ন দূর ও হয়। তুমি সমস্যার জাকাত দ্রুত দিলা, কিন্তু সমাধানের জন্য দারিদ্রতা দূর হইলো না। এআই তো ভিত্তিক কিভাবে চ্যাটবট করা যেতে ব্যবহার পারে? করা, অর্থাৎ আমরা চাইলে তাহলে এটা আমরা এআই ভিত্তিক কিভাবে করতে চ্যাটবটও পারি ব্যবহার এটার করতে পারি। সলিউশনটা আমি লিখে এখানে দিব। উপসংহারে আমি চাইলে কি তোমরা লিখতে সেটা একটু পারি, দেখে আমি নিতে বলবো পারো হচ্ছে অথবা তোমরা তোমার ডিজিটাল সিলেবাসে মার্কেটিং নোটগুলো দেখতে এজেন্সি পারো। ব্যবসা শুরু করার জন্য জাকাত এই বিপণন পরিকল্পনা প্রদান কৌশল এবং করলে গ্রাহকদের বর্তমান সেবা সময়ে পরিকল্পনা ও দারিদ্রতা দূরীকরণ হয়। জাকাত উপস্থিতির হচ্ছে কি সহায়তা জাকাত আমাদের পরিবার প্রদান করলে ব্যবসায় আপনি সফলতার জন্য একটি সলিউশন হবে। মজবুত ভিত্তি বর্তমান তৈরি সমাজে করতে সক্ষম দারিদ্রতা হবে। দূরীকরণের একটি কার্যকরী উপায় হতে পারে জাকাত হল ইসলামের বাধ্যতামূলক দান যা অর্থাৎ সমাজের সুসম্পর্ক নির্দিষ্ট রাখা এবং অংশের উন্নয়নের গরিব ও জন্য এই অসহায় মানুষের মধ্যে বিতরণ করা কৌশলগুলি হয়। কি কার্যকর সঠিকভাবে ভূমিকা পালন জাকাত করতে পারে। প্রদান তাহলে করার আমরা কয়েকটি যারা কার্যকরী আজকে পদ্ধতি ভিডিওটা নিচে আলোচনা দেখতেছি, করা হলো। আমরা আশা কিভাবে করি জাকাত আমরা দিতে পারি, আমাদের হ্যাঁ? কোশ্চেনের কাজে সামাজিক কিছু সলিউশন সংগঠন বা পেয়েছি প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং তোমরা অবশ্যই লক্ষ্যভিত্তিক চেষ্টা করবে বিতরণের এই মাধ্যমে। কোশ্চেনের সলিউশনটা এখানে বারবার এই খাতায় জিনিসটা লিখে হবে না, প্র্যাকটিস আসলে করার এই জন্য, জিনিসটা যায় না যাতে কিন্তু আসলে। আগামীকাল পরীক্ষায় আসলে শিক্ষা তোমরা সলিউশনটা প্রশিক্ষণের ভালোভাবে দিতে মাধ্যমে, পারো। ঠিক আছে স্যার? চিকিৎসা সেবার আর মাধ্যমে, পরবর্তীতে কোনো আর সলিউশন দারিদ্র লাগবে কিনা বিমোচন সেটা প্রকল্পের অবশ্যই জানাবে। মাধ্যমে, আর হচ্ছে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, যাই হোক, প্রযুক্তির ব্যবহার তো বিভিন্নভাবে করা যাবে এখানে বলছে। তো এখানে আমাদের যেই সিস্টেমে দিতে হবে এখানে বলছে আর নিত্য জাকাত নতুন সংগ্রহ সলিউশন পেতে বিতরণকারী অবশ্যই সাবস্ক্রাইব ইসলামী করে রাখবে, যাবতীয় সেটা তার সংস্থা বলার এনজিও অপেক্ষা অন্যান্য রাখেই সমাজসেবী না। জাকাত সংগ্রহ এবং তো সুরক্ষার অবশ্যই বিতরণ তোমরা করতে এগুলো পারে। ভালোভাবে পড়ে উপস্থিত যাবে যেন সংস্থাগুলো দারিদ্র আগামীকালকে বিমোচনের পরীক্ষাটা জন্য বিভিন্ন তোমাদের কার্যক্রম ভালো পরিচালনা হয়। করতে সবাই পারে, ভালো থেকো। যেমন খাদ্য বিতরণ, আল্লাহ স্বাস্থ্যসেবা হাফেজ। এবং শিক্ষামূলক কার্যক্রম ও বৃত্তি প্রদান। লক্ষ্যভিত্তিক বিতরণ অর্থনৈতিকভাবে অক্ষম এবং দরিদ্র পরিবারগুলোকে জাকাত সরাসরি দরিদ্র এবং অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণ করা যেতে পারে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আশ্রয়ের মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করে তাদের জীবন মান উন্নত করা সম্ভব। এখানে ক্ষুদ্র ঋণটা দিবে না, আসলে এটার সাথে যায় না। শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষা কার্যক্রম অর্থাৎ জাকাতের অর্থ দরিদ্র ছাত্রদের শিক্ষা প্রদান এবং তাদের শিক্ষার ব্যয় বহন করতে ব্যবহৃত হতে পারে, এবং শিক্ষা তাদের জীবনে উন্নতি আনতে এবং ভবিষ্যতে একটি ভালো কর্মজীবন করতে সহায়তা করে। প্রশিক্ষণ কর্মসূচি দরিদ্র বেকার যুবকদের বিভিন্ন পেশাগত কারিগরি প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। আচ্ছা, এখানেও আমাদের জাকাতের একটা ফান্ডের একটা ব্যাপার আছে, এই জিনিসটা মিনিং করতেছে। তো তোমরা এই জিনিসটা একবার দেখে নিবা কি কি করা যেতে পারে স্যার। এরপরে আসি আমরা পরের কোশ্চেনে আসি। এরপরের যে কোশ্চেনটা দেওয়া আছে 6 নাম্বার কোশ্চেনটা বলছে দৈনন্দিন জীবনে তুমি যেভাবে নামাজ অনুশীলন করবে তা জোড়া আলোচনা করে খাতায় লেখা। তুমি কিভাবে নামাজ পড়ো বা তুমি কিভাবে নামাজ অনুশীলন করো এই বিষয়টা তুমি এক্সপ্লেন করতে হবে। তো আমি এখানে নমুনা কোশ্চেনের উত্তর দিয়ে রাখছি, তোমরা চাইলে এটা এখান থেকে কিছু কালেক্ট করতে পারো, তুমি তোমার লিস্ট থেকে কিছু কালেক্ট করবে। হুবহু যে আমি যে এখানে যা দিলাম হুবহু যে উত্তরটা হবে এরকম না, তুমি এখান থেকে কিছু ইনফরমেশন নিবা, ওই অনুযায়ী লেখার চেষ্টা করবে। ঠিক আছে স্যার? তুমি বই থেকে কিছু ইনফরমেশন নিবা, এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে একটা সাজায় একদম তথ্যবহুল যেন হয় ওইভাবে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে স্যার? তো আচ্ছা দেখি আমরা বলছি যে 6 নাম্বার কাজের সমাধানটা আমরা কি দিতে পারি। যে 6 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের এটা ছিল যে হচ্ছে দৈনন্দিন জীবনে তুমি যেভাবে নামাজ নামাজ অনুসরণ করবে তার জোড়া আলোচনা করো, অর্থাৎ কিভাবে অনুসরণ করবে সেটা আসলে নামাজ আলোচনা। আচ্ছা, তো এটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কি কি করতে পারি নামাজের জন্য? সময় পরিকল্পনা করতে পারি, নামাজের স্থান নির্ধারণ করতে পারি, মনোযোগ ও বিশুদ্ধতা নিয়মিত অনুশীলন করতে পারি, নামাজের সঠিক নিয়ম জানুন, অর্থাৎ নামাজের সঠিক নিয়ম আমরা জানতে পারি, পরিবারের সাথে নামাজ পড়তে পারি, সামাজিক এবং পেশাগত জীবনের নিয়ম আমরা কি করতে পারি নামাজ পড়তে পারি। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি যদি বলি নামাজ হলো মুসলিমদের একটি দৈনন্দিন বাধ্যতামূলক ইবাদত যা তাদের আধ্যাত্মিক উন্নতি, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি মাধ্যম। দৈনন্দিন জীবনে নামাজ অনুসরণের জন্য কিছু কার্যকরী পদক্ষেপ নিচে উল্লেখ করা হলো। যেমন হচ্ছে তোমার সময় পরিকল্পনা, 5 ওয়াক্ত নামাজের সময় প্রতিদিন 5টি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হয়, অর্থাৎ আমাদের জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, অর্থাৎ যখন দিন আমাদের সময় হয় অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হয়। নামাজের স্থান নির্ধারণ, অর্থাৎ নির্দিষ্ট স্থানে আমাদের নামাজ আদায় করতে হয়। একটা নির্দিষ্ট এবং পরিচ্ছন্ন স্থান নির্বাচন করুন যেখানে আপনি কি করবেন শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন। অর্থাৎ তুমি যে নামাজ পড়বো এটার জন্য কি করা লাগবে নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে। তারপর মনোযোগ বিশুদ্ধতা, অর্থাৎ তুমি যে নামাজ পড়বা অবশ্যই মনোযোগ ও বিশুদ্ধতা না, তার মানে কি তোমার নামাজ পড়ার আগে তোমাকে আগে বিশুদ্ধ হওয়া লাগবে, অর্থাৎ তোমার উঁচু করে নেওয়া লাগবে। তারপর হচ্ছে মনোযোগ, অর্থাৎ তোমার নামাজটা অবশ্যই তুমি মনোযোগের সহিত পড়া লাগবে। তো এই বিষয়গুলো এক্সপ্লেন করছে। নিয়মিত অনুশীলন প্রার্থনা, অর্থাৎ নামাজটা তুমি দৈনন্দিনই পড়বা, তুমি একটা রুটিনের অংশ হিসেবে চাইলে গ্রহণ করতে পারো, আর নামাজ পড়ে প্রার্থনাও করতে পারো এই বিষয়গুলা। আর নামাজের সঠিক নিয়ম জানো, তুমি নামাজ পড়লে ঠিক আছে কিন্তু তুমি ভুল নিয়মে নামাজ পড়লে তাহলে এটা হবে না। তার মানে তোমাদের নামাজ সঠিকভাবে পড়তে হবে। যেমন তালিম, তালিম তো আমরা বুঝি, হ্যাঁ, এই যে শিক্ষামূলক নামাজের সঠিক নিয়ম জানার জন্য কোরআন হাদিস অধ্যয়নরত করুন, তালিম তো বুঝি আমরা। আচ্ছা, আরবি শিক্ষা যেটা, আচ্ছা দেখ, আরবি এবং
সূরা মুখস্থ করছে। নামাজ পড়তে গেলে তো অবশ্যই আমাদের সূরা মুখস্থ করতে হবে। তোমাদের এরকম যে লিখতে হবে এরকম না, তুমি জাস্ট এই পয়েন্ট অনুযায়ী লেখার চেষ্টা করবা। আমরা যখন নামাজ পড়তে পারি আমরা চাইলে পরিবারের অংশগ্রহণ, অর্থাৎ আমরা একাকী নামাজ না পড়ে আমরা আমাদের পরিবারকে সাথে নিতে পারি, অথবা আমাদের যে ছোট শিশুরা আছে তাদেরকেও আমরা চাইলে সাথে নিতে পারি। সামাজিক এবং পেশাগত জীবনে নামাজ, আমরা চাইলে আমরা যে কর্মস্থলে কাজ করি, আমরা বিভিন্ন পেশায়ও যদি থাকি তাহলে আমরা চাইলে আমাদের কর্মস্থলে নামাজের প্র্যাকটিস করতে পারি। কোথাও সফরে গেছি সেখানেও চাইলে নামাজ পড়তে পারি, ঠিক আছে স্যার? আর অতিরিক্ত ইবাদত, আমরা চাইলে নামাজ অতিরিক্ত ইবাদত, অর্থাৎ আমাদের মূল ৫ ওয়াক্ত পড়ার পরেও চাইলে আমরা অতিরিক্ত ইবাদত হিসেবে নামাজ পড়তে পারি। নফল নামাজ যেরকম তাহাজ্জুদ, এই টাইপের নামাজগুলো আমরা পড়তে পারি। ধৈর্য এবং একাগ্রতা, সতর্কতা ও নিয়ম বর্জিত, অর্থাৎ এর আগে আমি এই পয়েন্টটা ডিসকাস করছি। অর্থাৎ আমরা নামাজটা অবশ্যই ধৈর্য এবং একাগ্রতা, অর্থাৎ একাগ্রতার সাথে পড়বো, অর্থাৎ কোথাও আমাদের ফোকাস থাকবে না, ফোকাস একমাত্র নামাজের দিকেই থাকবে, ঠিক আছে স্যার? তো এই পদ্ধতি অনুসরণ করে দৈনন্দিন জীবনে আমরা কি করতে পারবো বলো, নামাজ আদায় করতে পারবো। আশা করি আমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসি আখিরাতের কার সাথে বলছে, আখিরাতের জীবনকাল সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করা। প্রতিবেদন কিভাবে তৈরি করতে হয়, এর আগে আমরা বিভিন্ন আমাদের যে সামাজিক, অর্থাৎ আমাদের যে সামাজিক বিজ্ঞান যে পরীক্ষাটা হয়েছিল, তো ওই পরীক্ষাটায় আমরা কিন্তু দেখছি যে আসলে ইতিহাস যে তোমাদের এই বিষয়টা ছিল, ওটার মধ্যে হচ্ছে আমরা প্রতিবেদন কিভাবে করতে হয়, বা এর আগের পরীক্ষাগুলো আমরা দেখছি প্রতিবেদন কিভাবে তৈরি করা লাগে। আমি জাস্ট তোমাদের মূল থিমটা দিয়ে দিচ্ছি, প্রতিবেদনের মূল বিষয়বস্তুগুলো কি কি হতে পারে, আমি জাস্ট এগুলা ডিসকাস করে দিছি, তোমরা তোমাদের প্রতিবেদনে এই মূল বিষয়গুলো জাস্ট অ্যাড করবা। তো দেখো আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। দেখো আমরা একটু দেখার চেষ্টা করি। আখিরাতের জীবনকাল একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন। তো এখানে আমরা ভূমিকাতে কি লিখতে পারি, ভূমিকা না দিয়ে এইটার মতো চাইলে তুমি দিতেও পারো, তাহলে নাও দিতে পারো, তবে তুমি এই পয়েন্ট গুলা চাইলে উল্লেখ করতে পারো। এই কথাটা আমি বলতেছি, পয়েন্ট গুলা কি কি দেখো তো স্যার। আচ্ছা, ভূমিকাতে বলছে আখিরাত বা পরকাল হলো ইসলামের একটি মৌলিক বিশ্বাস যা মুসলিমদের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। এই বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মানুষের জীবন নতুন একটা অধ্যায় শুরু হয় যা চিরন্তন এবং অমর। আখিরাতের জীবনকাল নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করা, বিভিন্ন দিক বিশ্লেষণ করা এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আখিরাতের ধারণা, আখিরাতের জীবনকাল ইসলামের মৌলিক বিশ্বাসের ৬টি, কোথাও ৬টি দিয়ে আছে, কোথাও ৭টি দিয়ে আছে, আর একটি আছে। কোরআন ও হাদিসে আখিরাতের জীবন সম্পর্কে বর্ণনা রয়েছে। আখিরাতে মূলত দুইটি প্রধান অংশে বিভক্ত, একটা হচ্ছে কবরের জীবন, পুনরুত্থান ও বিচার দিবস। কবরের জীবন এটাকে আমরা বলতে পারি বারজাক, মৃত্যুর পরের অবস্থা, অর্থাৎ একজন মুসলমান মারা যাওয়ার পর তাকে কবরস্থ করা হয় এবং সেখানে তার কবর জীবন শুরু হয়। এই জীবনকে বারজাক বলা হয়, যা মূলত পৃথিবীর জীবন ও পরকালের জীবনের মধ্যবর্তী একটা সময়কাল। আচ্ছা আচ্ছা, পুনরুত্থান ও বিচার দিবস এগুলো আপাতত লাগবে না। পুনরুত্থান ও বিচার দিবস, কিয়ামত দিবস, তারপর হচ্ছে বিচার দিবস। ইসলামের বিশ্বাস অনুযায়ী একদিন কিয়ামত দিবস যা বিচার দিবস আসবে, সেদিন সমস্ত সৃষ্টিকে পুনরুত্থিত করা হবে এবং কিয়ামতের দিন আল্লাহ সমস্ত সৃষ্টিকে বিচার করবেন, তাদের কৃতকর্ম অনুযায়ী পুরস্কৃত বা শাস্তি প্রদান করবেন। বিচার, কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ সমস্ত মানুষের আমলনামা কর্মফল বিচার করবেন, ভালো করার জন্য পুরস্কার এবং খারাপ কাজ কি করবেন, শাস্তি নির্ধারণ করেন। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে জান্নাত জাহান্নাম। জান্নাত হচ্ছে স্বর্গ, জাহান্নাম হচ্ছে নরক। যারা কিয়ামতের দিন আল্লাহর বিচারে সফল হবে তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাত হলো সুখ ও শান্তির স্থান, সেখানে সকল প্রকার সুখ আর সুবিধা এবং আনন্দ প্রদান করা হবে। আচ্ছা, জাহান্নাম, যারা আল্লাহর বিচারে ব্যর্থ হবে, অর্থাৎ আল্লাহর বিচারে ব্যর্থ হবে, অর্থাৎ বিচারে ব্যর্থ হবে, তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। জাহান্নাম হলো কষ্ট এবং শান্তির স্থান, যেখানে দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে। স্যার ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আখিরাতের জীবনের গুরুত্ব। তারপর হচ্ছে আখিরাতের জীবনের প্রতিটি বিশ্বাস একজন মুসলমানদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। এটি মানুষকে নৈতিক ও সৎ কাজ করায় উৎসাহিত করে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আখিরাতের জীবনের প্রতি বিশ্বাস মানুষকে আল্লাহর প্রতি অনুগত এবং কি সমর্পণ করে তোলে। আর এখানে উপসংহারটা চাইলে তুমি লিখতে পারো, এটা তোমরা তোমাদের মতো করে লিখে নেবে, ঠিক আছে স্যার? ওকে, এইবার এরপরের কোশ্চেনে আসি আমরা। ৮ নাম্বার কোশ্চেনে বলছে, কাজ ৮ বলছে সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপায় দলে আলোচনা করো, তা পোস্টার পেপার লিখো এবং দল থেকে একজন সদস্য তা শ্রেণীতে উপস্থাপন করো। অর্থাৎ তোমার একটা পোস্টার তৈরি করা লাগবে। কোন বিষয়ে স্যার? সমাজ কল্যাণে ভূমিকা রাখার উপায় সম্পর্কে একটা পোস্টার তৈরি করতে হবে। তো এখানে মূল থিমটা কি হবে এটা জাস্ট আমি বলে দিচ্ছি, তুমি তোমার মতো করে পোস্টার তৈরি করে নেবে, ঠিক আছে স্যার? আচ্ছা, তাইলে এই ৮ নম্বর কোশ্চেনের সলিউশনটা, সমাজ কল্যাণে ভূমিকা রাখার জন্য ব্যক্তিগত এবং সামরিক পর্যায়ে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সমাজের উন্নতি এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য নিচে গুরুত্বপূর্ণ উপায় আলোচনা করা হলো। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নতি,
মূল পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। অর্থনৈতিক উন্নয়ন, তারপর হচ্ছে সামাজিক উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ, তারপর হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষা আর নারীর ক্ষমতা। ঠিক আছে স্যার? তো এই বিষয়গুলো চাইলে আমরা ডিসকাস করতে পারি। তোমরা এইটা একটু পজ করে দেখে নিবে, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে আমরা আসি 9 নাম্বার কোশ্চেনে। 9 নাম্বার কোশ্চেনে কি বলছে, মনে করো তুমি হজে যাবে, এখন থেকে তোমার হজে যাওয়ার প্রস্তুতি বিশ্লেষণ করো। অর্থাৎ তুমি যে হজে যাবা এটার প্রস্তুতিটা তুমি এখন বিশ্লেষণ করো। তো হজে যাওয়ার প্রস্তুতিগুলো আমি একটু দেখি যে হজে যাওয়ার হজ আমরা জানি আমাদের মৌলিক বিষয়ের মধ্যে একটা, মৌলিক যে বিষয়গুলো আছে এর মধ্যে একটা। যাই হোক, হজে যাওয়ার প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব যা মুসলমানদের জন্য একটি জীবনের আচ্ছা জীবনের জন্য আচ্ছা মুসলমানদের জন্য একটি জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা। হজের প্রস্তুতি শারীরিক, মানসিক, আর্থিক এবং আধ্যাত্মিক দিক থেকে যথাযথভাবে নেওয়া জরুরি। এখানে হজে যাওয়ার প্রস্তুতি বিশ্লেষণ করা হলো। আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়া লাগবে। আধ্যাত্মিক প্রস্তুতি বলতে আসলে স্যার কি বোঝায়, যে আমাদের ইচ্ছা এবং নিয়ত থাকা লাগবে, দোয়া থাকা লাগবে। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা দেখবো। শিক্ষা ও জ্ঞানার্জন, অর্থাৎ হজের নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে। হজ প্রশিক্ষণ আমাদের নিতে হবে। শারীরিক প্রস্তুতি কি, আমরা হজে যাওয়ার আগে অবশ্যই আমাদের স্বাস্থ্য পরীক্ষা করবো, শারীরিক ফিটনেস দেখে নিব। তারপর আর্থিক প্রস্তুতি কি স্যার, জাকাত ও দায়িত্ব পালন। যারা আমাদের যদি কোনো জাকাত থাকে অবশ্যই এগুলো আমরা পালন করে যাব। আর অবশ্যই আর এখানে হজের খরচ বহন করার জন্য আমরা চাইলে সঞ্চয় করতে পারি, অর্থাৎ আর্থিক প্রস্তুতি। ভ্রমণ প্রস্তুতি যেমন পাসপোর্ট, ভিসা, এগুলো তো আমরা বুঝি। টিকিট, পরিবহন, তারপর হচ্ছে প্যাকিং। আধ্যাত্মিক ও মানসিক প্রস্তুতির মধ্যে তোমার সবর, সহিষ্ণুতা থাকা লাগবে, অর্থাৎ ধৈর্য থাকতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে। ইবাদত ও তাকওয়া থাকতে হবে। তাকওয়া তো আমরা জানি আল্লাহর ভয়, হ্যাঁ? আচ্ছা, তারপর পারিবারিক ও সামাজিক প্রস্তুতি। তুমি যে হজে যাবা অবশ্যই তোমার পরিবার একটা দায়িত্ব আছে, সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। তো তোমার এই দায়িত্বগুলো আগে কমপ্লিট করে তারপর যাওয়া লাগবে। অর্থাৎ পরিবারের প্রতি তোমার যে দায়িত্ব সেটা ফিল আপ করতে হবে। তোমার যদি কোনো কোথাও বকেয়া থাকে সেটা ফিল আপ করা লাগবে। আর এখানে উপসংহারে কি বলছে স্যার, হজ যাওয়া প্রস্তুতি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা শারীরিক, মানসিক, আর্থিক এবং আধ্যাত্মিক দিক থেকে যথাযথ প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়। সঠিক প্রস্তুতি নিয়ে হজ পালন করলে তা সফল এবং অর্থবহ হয় এবং একজন মুসলিমের জীবনে আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের উক্ত দায়িত্ব সফলভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। আমি হচ্ছে তোমাদের স্যার, আমরা যদি দেখার চেষ্টা করি, আমি হচ্ছে 10টা যে কাজ দেওয়া ছিল আমি 10টা কাজেই এখানে আলোচনা করে দিছি স্যার। এই যে দেখো 10টা কাজেই, সরি ও আচ্ছা 10 নাম্বার বাকি আছে স্যার, এটাও আলোচনা করে দেই। আচ্ছা, 10 নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি। 10 নং কাজটা যেটা আমাদের বলছে সেটা হচ্ছে মানুষের ইমান, অর্থাৎ মানুষকে ইমানের প্রতি আকৃষ্ট করা যাবে কি কি উপায়, সেই বিষয়গুলো এক্সপ্লেন করতে বলছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে কিভাবে আকৃষ্ট করা যাবে। যেমন আমরা জানি ইসলামী শিক্ষা দেওয়া, অর্থাৎ প্রচারণা করতে পারি। আমাদের ব্যক্তিগত আচার আচরণ দ্বারা এটা এক্সপ্লেন করতে পারি। সামাজিক কাজ, দান খয়রাত, এগুলোর মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি। তারপর পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে, প্রেরণা উৎসাহ প্রদানের মাধ্যমে, ইবাদত ও ধ্যানের মাধ্যমে যেন আমরা করতে পারি। সহনশীলতা, ধৈর্যের মাধ্যমে সেগুলো আমরা এক্সপ্লেন করতে পারি। এখানে যে মূল পয়েন্টগুলো তোমার কাজ হচ্ছে এই মূল পয়েন্টগুলো তুমি ডিসকাস করা। ঠিক আছে? যেমন বক্তৃতা ও সেমিনার, ইসলামিক সাহিত্য, অনলাইন শিক্ষা, এখানে যে মূল পয়েন্টগুলো আছে তুমি চাইলে এখান থেকে কয়েকটা পয়েন্ট অ্যাড করে নিবে, তাইলেই হবে। ঠিক আছে স্যার? এই যে দান, জাকাত। তো আমরা হচ্ছে আজকে এই যে দেখো এই কাজ যে 10টা কাজ দেওয়া ছিল, 10টা কাজের এই উত্তরগুলা কি হবে বা তার নমুনা উত্তর কি হতে পারে, প্রত্যেকটা উত্তরে আমরা ডিসকাস করছি। এখন তোমাদের কাজ হচ্ছে এই কোশ্চেনের আমি এখানে যে নমুনা উত্তর দিয়েছি ওইগুলা একটু তুমি দেখবা। তারপর হচ্ছে তোমার যে বইটা আছে বইয়ের সাথে এই টপিক গুলা ম্যাচ করে তুমি ওখান থেকেও চাইলে তোমার উত্তরগুলা মডিফাই করতে পারো। অর্থাৎ বই প্লাস এই উত্তর মিলিয়ে তুমি নিজের মতো করা একটা উত্তর তৈরি করার চেষ্টা করবা। আর যেখানে প্রতিবেদন বলছে ওইভাবে প্রতিবেদন তৈরি করবা। যেখানে দলগত কাজের কথা বলছে ওটা আমরা করার চেষ্টা করব, তাহলেই হবে। ঠিক আছে স্যার? আশা করি স্যার আমরা সবাই বুঝতে পারছি। আর সবার যদি ভিডিওটা দেখা শেষ হয়ে যায় তাহলে চাইলে একটা লাইক দিতে পারো, আর হচ্ছে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর এইরকম যদি তোমরা কোশ্চেন সলিউশন বা হচ্ছে ভিডিও লেকচার চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের গ্রুপও আছে, তাইলে গ্রুপে জয়েন দিয়ে রাখতে পারো। আর তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো